নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনারা দেখছেন এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, মানে একদম বিগ ব্রেকিং নিউজ। বন্ধুরা, আবারও ফিরে আসতে পারে শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুমন দেবের। নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ স্মরণের অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নাম না নিয়েই নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। এরপরেই শুভেন্দু অধিকারীর মন্তব্যের করা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ও তাপস রায় বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে অন্য দলের রাজনৈতিক কর্মীরাও সৌজন্য আশা করেন। যে দল থেকে তার উত্থান, সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তব্য কোনো সাধারণ মানুষ মেনে নেবে না। ইদানিংকালে মনে হচ্ছে ওর বোধহয় কোনো অসুবিধা হচ্ছে, তাই এইসব কথা বলছে। তিনি আরও বলেন, শহীদ পরিবারের পা ধুয়ে দেওয়া উচিত, কোনো অন্যায় করে থাকলে পা ধুয়ে দেওয়া উচিত। হিউম্যান সাইকোলজি অনুযায়ী বিবেক থাকলে এইসব কাজ হয়, যা শুভেন্দুর জানার কথা নয়। ইডি শুভেন্দুকে খবর দেয় নাকি শুভেন্দু ইডিকে খবর দেয়? এর ফলে তো তদন্ত প্রক্রিয়াটা নষ্ট হচ্ছে। এটি তদন্ত প্রক্রিয়া যা আছে তাই করো। আমরা আমাদের কথা বিধানসভায় দুর্নীতি নিয়ে বলেছি, ফলে আমাদের অসুবিধা হচ্ছে না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আগামী 1 বছর স্পেস রেখে ব্যাটিং করুন। আগামী 1 বছরে ওকে তৃণমূল কংগ্রেসে যাতে ফিরে না আসতে হয়, ওই স্পেস রেখে ব্যাটিং করুন। আমি তো বলছি অনেকেই ফিরে আসতে হবে। যেভাবে খেলছে তাতে স্ট্যাম্প আউট হয়ে যেতে পারে। স্পেস রেখে খেলা উচিত। যেভাবে ভাষা প্রয়োগ করছে, কথা বলছে, তাতে স্পেস রাখুক। আমি দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দেখেছি, ওনার মতো বিরোধী দলনেতা দেখেনি। এরপরে শুভেন্দু প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, আবারও ফিরে আসতে হতে পারে। কেন ফিরবে সেটা এখনই বলবো না। আমি 9 বার জেতা বিধায়ক, তা বলে ঔদ্ধত্য দেখানো উচিত নয়। রাজনীতিতে আমেরিকা আর রাশিয়া দুটো আলাদা কক্ষে ছিল, যদিও মহাযুদ্ধে এক হতে হয়েছিল। ভালোবাসা ও যুদ্ধে আনফেয়ার বলে কিছুই হয় না।